দরাদামে একদিন থাকবেন না। এই কীর্তনটা যে স্থানে হচ্ছে তিনি বললেন যেই অঙ্গনে হরি নাম যজ্ঞ দান হয় না কেন আগে শ্রীবাসের নাম উচ্চারণ না করিলে শ্রীবাস অঙ্গন পূর্ণ হইবে না। ঘটনাটা ঘটছে আমাদের বাংলাদেশে বিয়ানীবাজার পঞ্চকণ্ড গ্রাম শ্রীবাস পণ্ডিতের একটা বাচ্চা ছিল। আমরা একটু সেবা পেয়ে আসলাম ডাক্তার প্রদীপ চন্দ্র দেবনাথ মহোদয়ের অঙ্গনে। আসার সময়ে উনি বললেন, বাবা এই তো আনন্দ বাজার, একটু পর চলে যাবে। দুইটা দিন যে কত আনন্দে ছিলাম। এই যে হরিনাম যজ্ঞে কত আত্মীয় স্বজন, যে মেয়ে বিয়ে হয়ে যায় অপেক্ষা করে কখন কীর্তন আরম্ভ হবে। এই গ্রামে কীর্তন হলে আমি তখনই বাবার বাড়ি যাব। যেতে যেতে অনেক আত্মীয় স্বজন বৈষ্ণব ভক্তের দর্শন হয়। শ্রীবাস কীর্তনে গিয়ে অনেক দিন কেঁদে কেঁদে নয়নে জলে বলে, প্রভু আমার অঙ্গনে যদি একটিবার মানব জীবনে হরি নাম যজ্ঞ দান করিতে পারতাম, কিন্তু এটা কি কখনো সম্ভব? আমি দীনদরিদ্র মানুষ, ভিখারি মানুষ। শ্রীবাস অঙ্গনে কীর্তন শ্রবণ করে দুটি নয়নের জল ঝরঝর করে কেঁদে কেঁদে বাড়িতে ফিরে আসছেন। বাড়িতে যখন এসেছেন স্বামীর নয়নের পানে চেয়ে ঘর থেকে শ্রীবাসের স্ত্রী মালিনী দেবী বুঝতে পারলেন আমার স্বামীর মনে কি জানি দুঃখ। মায়েরা কথাগুলো লক্ষ্য করবেন, এটা অনেক গুরুত্বপূর্ণ কথা। মালিনী দেবী স্বামীর বদন পানে চেয়ে বুঝতে পারলেন স্বামীর মনে না জানি কোনো দুঃখ আছে। পাশে গিয়ে বলছেন, স্বামী তোমার বদনে যেন আনন্দ নেই, নয়নে জ্বর জ্বরে করে অশ্রুসিক্ত নয়ন জ্বরছে, বলো তোমার দুঃখ কি? কিভাবে বলবেন স্ত্রীর কাছে যে আমার জীবনে বাসনা হয়েছে, আমার দেহাত প্রাণ থাকতে যেন একদিন হরিনাম যজ্ঞ দান করিতে পারি। যার নুন আনতে পান্তা পুরায়, ভিক্ষা করে যার জীবন ধারণ করতে হয়। কিন্তু লজ্জায় স্ত্রীর কাছে কেমন করে বলবেন, স্ত্রীর কাছে কেমন করে বলবেন, ওগো মালিনী দেবী আমার জীবনে বাসনা হয়েছে, আমি মানব জীবনে যেন একবার হরি নাম যজ্ঞ দান করি। স্ত্রীকে যখন বললেন, ওগো মালিনী
আমি কোন বদনে বলবো আমি হরিনাম যজ্ঞ দান করব? আচ্ছা বলো প্রভু, তোমার এমন কি জীবনে কথা আছে আমি শুনতে পারি না? তোমার এমন জীবনে কি দিন আছে যা স্ত্রী হয়ে তোমার কথা বুঝতে পারলাম না? স্ত্রী যখন এই কথা বললেন, দুটি নয়নের জল ফেলে দিয়ে বলছিল, মালিনী আমি প্রতিদিন কীর্তনে যাই, কিন্তু আমার জীবনে একটা বাসনা জেগেছে। আমি কত কীর্তনে যাই, কিন্তু একটিবার মানব জীবনে আমি হরিনাম যজ্ঞ দান করিতে পারি। মালিনী দেবীর কথা শুনে বললেন, প্রভু অপ্রভু তুমি দাঁড়াও দাঁড়াও, আমার বিবাহের সময় আমার পিতা যে অলংকার দিয়েছিলেন তাই তো তুলে তোমার হাতে দিলাম, তুমি কীর্তনের আয়োজন করো। শ্রীবাস কেঁদে কেঁদে দুটি নয়নের জলে ভেসে গিয়ে বললেন, ওগো মালিনী, কবির তো আমাকে দারিদ্র করে পাঠিয়ে দিয়েছে, আনা হলে কি এর দর্শন করার আমার জীবনে দিন ছিল।